এই ভিডিওটি দেখার অনুরোধ করছি সবাইকে। তো গাইস, কালকে দেখলাম আমার এরকম একটা কমেন্ট এসেছে যে তুমি গোপুকে ছোঁয়ার আগে স্নান করো কিনা। তোমার বাড়িতে ছোট বেবি আছে, সেই বেবিকে ছোঁয়ার আগে তুমি কতবার স্নান করো সেটার উত্তর দিও, তাহলে আমিও এটার উত্তর দিয়ে দেবো। সত্যিই তো, আমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমরা তো আর স্নান করে তাদেরকে খাওয়াই না বা স্নান করে তাদের গায়ে হাত দিই না। শুধু এই মিষ্টি বোনটিই নয়, আরো অনেকেই বলে আরে ও গোপালকে যেমন ভাবে সেবা করলেই হলো, ও তো আমার বাড়ির ছেলে, যা হোক তাও করলেই হলো, মন পরিষ্কার থাকলেই হলো। তবে প্রেমানন্দ মহারাজ এরকম কেন বলছেন? नरक जाओगे, ये कौन सा उपदेश है? तस्मात् शास्त्रम प्रमाणम ते कार्य कार्य व्यवस्थित हो, कहा शास्त्र के अनुसार उपदेश होना चाहिए, ऐसे पाखंड भरे उपदेश नहीं देना चाहिए। तुम्हारा जो मन चाहे सो करो। अरे मन को तो जितेंद्रीय बनना है। দেখো, পাড়ার দিদিরা কাকিমারা তো কোনোদিনও ভুল হতেই পারে না, কারণ এদের সাথে তুমি তর্কে কোনোদিনও জিততেই পারবে না। তাহলে প্রেমানন্দ মহারাজটাই বোধহয় ভুল বলছেন, হ্যাঁ? তো ওনাকেই আনফলো করে দাও তাহলে। আর বেশি কিছু বলছি না, হ্যাঁ, রান্না বাকি আছে, আমি যাই। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না, তাহলে তারাও একসাথে নরকে যেতে পারে, মানে তারাও একসাথে গোপালের একই রকম ভাবে সেবা করতে পারে, যার আগে প্রেম সে হরে কৃষ্ণ তো বলো।